আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পাবনা চাটমোহরে। দর্শক, আমরা দাঁড়িয়ে আছি সততা ডেইরি ফার্মের ভিতরে। পাবনা চাটমোহরে অন্যতম বৃহত্তম ডেইরি ফার্ম হচ্ছে সততা ডেইরি ফার্ম। এখান থেকে উন্নত মানের গাভী এবং বকনা বাছুর বিক্রি করে থাকে। আমাদের আজকের এই পর্বে দেখাবো উন্নত জাতের গাভী এবং বকনা বাছুরের দামগুলো। আপনারা যারা গাভী ক্রয় করতে চান তারা অবশ্যই দেখে শুনে বুঝে গাভী ক্রয় করবেন। আশা করি আমাদের পুরো ভিডিওটি দেখবেন। তো দর্শক, চলুন তার খামারের গাভীগুলো দেখি এবং দাম সম্পর্কে জানি। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি হাজী আব্দুল আওয়াল চাচার সততা ডেইরি ফার্মের ভিতরে। চাচা এখান থেকে উন্নত জাতের গাভী আমাদের আজকের এই পর্বে চাচার কাছ থেকে জানবো তার এখানে যে গাভীগুলো রয়েছে বা বকনাগুলো রয়েছে তার জাত এবং দাম সম্পর্কে। আপনারা যারা বকনা বাছুর এবং উন্নত জাতের গাভী করছেন তারা অবশ্যই ভালোভাবে ভিডিওটি দেখবেন। তো কথা বলি চাচার সাথে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? খুব ভালো আছি বাপ। কি অবস্থা আপনার ফার্মের, কি অবস্থা? ইনশাআল্লাহ অনেক ভালো। কত বছর যাবত আপনারা এখানে গরু লালন পালন করেন? ধরেন তাও 14-15 বছর হয়ে গেল। 14 থেকে 15 বছর। 15 বছর। তো আপনারা এখান থেকে তো গাভী এবং বকনা বাছুর বিক্রি করে থাকেন। হ্যাঁ, এখান থেকে গাভী আমরা জানাবো আপনার যে গাভীগুলো আছে বকনাগুলো আছে তার জাত এবং দাম সম্পর্কে। হ্যাঁ আচ্ছা, জানান। সময় মতো আপনার? হ্যাঁ হ্যাঁ। তো আমরা প্রথমে এটা থেকে শুরু করি। একটা চমৎকার একটি গাভী, এটা কোন জাতের গাভী? এটা হলো গাভীটার নাম হলো ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান, জি। আচ্ছা, এটা কয় দাঁত বয়স? এটা হলো 6 দাঁত কেবল হলো। 6 দাঁত কেবল হয়েছে। এটা কয়টা বাচ্চা দিয়েছে এর আগে? এটা এই দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ান? দুই নাম্বারটা। আচ্ছা, এটা কি বাচ্চা দ্বিতীয়টা দিছে না দিবে? দেবে, দেয়নি এখনো দেয়নি। দেয় নাই। কতদিনের গাভ আছে এটা? এটা মনে করেন এই তো মনে করেন আর 8-9 দিন আছে বাকি। 8 থেকে 9 দিন। হ্যাঁ, আমাদের কাছে টিকিট আছে। ওই টিকিট অনুসারে আমি দেখতেছি আজকে 15-16 বছর যাই হোক দেখতেছি এইভাবে বিয়ে আর কি, সমস্যা হয় না। ঠিক আছে। এটা প্রথমকার দুধের রেকর্ডটা কি আপনি জানেন? প্রথম, হ্যাঁ, আমার কাছে এসে বিয়ে আসছে, আমি জানবো না? এটা প্রথম হলো একদম শেষ পর্যন্ত, কথাটা বুঝছেন? 17 থেকে 18 শের। 17 থেকে 18 লিটার আর কি। আচ্ছা আচ্ছা। আমাদের দেশ তো শেয়ার কয় ভাই, কথা বুঝতে পারছেন? আর এখানে হলো লিটার কয়। আচ্ছা আচ্ছা। তো এটা এখন কেমন দুধ দিবে আশা করছেন? তবে একটা কথা মনে রাখবেন সবসময়, প্রথম বিয়ানের চাইতে দ্বিতীয় তৃতীয় বিয়ানে অনেক বেশি দুধ দেয়। আমি ইনশাল্লাহ ধরে নিচ্ছি 22 থেকে 23, তবে আপনার 20 কেজির নিচে হবে না ইনশাল্লাহ। 20 কেজি হবে। আচ্ছা, এটা দাম যাচ্ছেন কত টাকা? শোনেন, দাম তো এখানে অনেক গরু দেখতেছেন তো, তাই না? বিভিন্ন জাতের গরু। তবে এই গরুটা ধরেন 70 থেকে 75,000, 1,70,000 থেকে 75,000। 1,70,000 থেকে 75,000 পাবে 20 লিটারের মতো। জি। আচ্ছা, দ্বিতীয় বিয়ান? জি। 4 দাঁত 6 দাঁত হয় না এখন? না, 6 দাঁত এখনো হয় না। 4 দাঁতের থেকে 6 দাঁতে আসলো কেবল। 6 দাঁত আসলো। আচ্ছা, এর পাশে দেখতে পাচ্ছি, এটা কোন জাত? এটা হলো আপনার জার্সি ক্রস। অর্থাৎ এই যে সাদা দেখতেছেন না আর এই কালোটা দেখতেছেন না, এই দুইটা মিলে কয় জার্সি ক্রস। এটা কি বাচ্চা দিছে না দিবে? এটা বাচ্চা দেবে। দিবে? হ্যাঁ। কতদিনের গাভ এটা? এটা ধরেন এইটা আর 4-5 দিন আছে। 4 থেকে 5 দিন। এটা কেমন দুধ দিবে আশা করছেন? এটা তো যদি মনে করেন এটা দ্বিতীয় বিয়ান, প্রথম বিয়ানে এটা থেকে দুধ পাইছি 22 সের। কথাটা বুঝতে পারছেন? এখন দ্বিতীয় বিয়ানে তো দুধ 2-4 সের বেশি হয়। আচ্ছা, 2-4 সের বেশি হবে? বেশি হয়, কম হয় না। আচ্ছা, দাম কত টাকা চাচ্ছেন এটা? এটা দাম ধরেন 1,75,000। এটাও 1,75,000 টাকা। দাদা, দুধের পরিমাণ যাতে কোনোভাবে কম না আসে যারা গরু কিনে নিয়ে যায়। আমাদের এখানে আপনি গরু কিনবেন, 10 দিন ভরে দোয়াবেন, যদি অ্যাকুরেট হয় তবে নেবেন, যদি অ্যাকুরেট না হয় তাহলে নিয়েন না। ইনশাআল্লাহ আল্লাহর ঘর থেকে কয়েকদিন আগে ফিরে আইছি, কথা বুঝছেন? এমন কোনো কথা আপনাকে আমি বলবো না যে কথাই হলো মানুষের ক্ষতি হোক। আচ্ছা, হজ করে আসছেন? হ্যাঁ। আচ্ছা। চাচা, এটা কোন জাতের গাভী? এটা হলো ফ্রিজিয়াম। ফ্রিজিয়ান? জি। আচ্ছা, এটা কয় দাঁত বয়স? 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ। এটা কত পার্সেন্টের ফ্রিজিয়ান? এটা হলো 90-95 হবে। 90 থেকে 95%। আচ্ছা, এটা কি বাচ্চা আগে দিছে একটা নাকি না প্রথম বাচ্চা? না, এটা প্রথম বাচ্চা।
বাচ্চা হ্যাঁ। দিছে নাকি আছে? না, বাচ্চা এখনো দেয় নাই। বাচ্চা দেয় নাই? না। আচ্ছা, এটা থেকে কেমন দুধ পাবেন আশা করছেন? এটা মনে করেন এখনো বাচ্চা যেহেতু পেটে, কয়েকদিন পরে বিয়ে হবে, 4-5-7 দিন পরে বিয়ে হয়ে যাবে। তবে সর্বনিম্ন, যেহেতু আমরা অনেক দিন ধরে এই ব্যবসাটা করতেছি, ধরে নেন 18 থেকে 20 দুধ এটাও হবে। প্রথম বিয়ানি 18 থেকে 20 হ্যাঁ, 20 দুধ হবে। আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত টাকা? এটার দাম চাচ্ছি হলো আপনার 2,20,000 টাকা। 2,20,000? 20,000। দামটা একটু বেশি হওয়ার কারণটা কি? কারণটা হলো গরু সবই মানসম্পন্ন, কিন্তু এইটার ওই যে যেমন না, এই যে একটা দাগ আছে না, এই যে দেখতেছেন কালো আর সাদা দাগ, যেমন নাকি ড্যানো বলতে একটা দুধের ফ্যাক্টরি আছে না, এই করে সচরাচর আমাদের গ্রামের লোক বলে ড্যানো গরু। কথাটা বুঝতে পারছেন? যার জন্য এই গরুটার চাহিদা বেশি। দুধ কিন্তু প্রায় সমানই, চাহিদা বেশির জন্য এটা একটু দাম বেশি। চাচা, এই যে সম্পূর্ণ কালো নিচে দিয়ে সাদা, এটা কোন জাতের গাভী? এটা হলো অস্ট্রেলিয়ান ক্রস। অস্ট্রেলিয়ান ক্রস? হ্যাঁ। আচ্ছা, এটা কয় দাঁত বয়স? এটা 4 দাঁত। 4 দাঁত? হ্যাঁ। এই বাচ্চা দিয়ে দিছে? হ্যাঁ, ইনশাল্লাহ বাচ্চা দিছে। এটা কি প্রথম বাচ্চা নাকি দ্বিতীয় বাচ্চা? এটা হলো প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা। হ্যাঁ। কতদিন হয়েছে বাচ্চা দিছে? বাচ্চা দিছে হলো মনে করেন আজকের দিন গেলে হবে হলো 6 দিন। 6 দিন। আর দুধ কত লিটার পাচ্ছেন এখন? এখন বর্তমানে 2 বেলা দিয়ে, আমাদের এখানে 2 বেলা দোয়াই তো, 2 বেলাতে দিয়ে এখন 19 সের পাইছি। 2 বেলাতে 19 সের, 6 দিন ব্যান। এখন কি দুধ? এটা তো দুধ হবে 25 সের। প্রথম বিয়ানে এত পরিমাণ দুধ আসবে এটা থেকে? তার মানে আছে, এইসব গরুর দুধ মাপ করা যায় না। যদি কপালে একবার ফিরা যায় না, তাহলে অনেক দুধ হয়। আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত টাকা? এইটার দাম হলো আপনার, এখানে আপনার নেবেন কিনা আমি জানি না, তবে গরুটা যদি আপনি নেন 2,35,000 টাকা দাম পড়বে, এক কথা। যদি দামাদামি করতে যান, কথাটা বুঝছেন, তাহলে কোনো কথা বলা চলবে না। কথা বুঝছেন, এক কথায় আপনি 10,000 টাকা কম দেবেন। চাচা, এটা কোন জাতের গাভী? অনেক সুন্দর একটি গাভী। এই যে এইটার কথা করছেন না, এটা হলো অরিজিনাল ফিজিয়াম। অরিজিনাল ফ্রিজিয়ান? হ্যাঁ। আচ্ছা, এটার কয় দাঁত বয়স? এটা হলো আপনার দাঁত সেরে গেছে আর কি। দাঁত ছেড়ে গেছে? আচ্ছা। আচ্ছা, কয়টা বাচ্চা দিছে এটা? এটা 2টা বাচ্চা দিচ্ছে আর কি, প্রথম একটা দিচ্ছে আর একটা দিচ্ছে। আর একটা দুধের পরিমাণটা কত এটার? এটার দুধের পরিমাণ তো, এটা আমার বাড়ির পাশেরই গরু ছিল তো, যার জন্য আমার জানা আছে। এটা মনে করেন আপনারা তো কিনবেন কিনা জানি না, তবে আমি আপনাকে নিট 22 থেকে 23 দুধ দোয়াই দেবো। 22 থেকে 23 দুধ দোয়াই দেবো। আচ্ছা। দুবেলায় কিন্তু। দুবেলায়? হ্যাঁ। সকাল এবং বিকাল? হ্যাঁ। আচ্ছা, দাম কত টাকা চাচ্ছেন এটা? কোনটা? এইটার দাম যদি নেন, এই তো 1,80,000 টাকা দাম। 1,80,000? 80,000। এটা হচ্ছে ফিক্সড 1,80,000? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এর পাশে যে দেখতে পাচ্ছি, এটা কোন জাতের? এই যে এইটার কথা কইতেছেন না, এটা হলো যে অস্ট্রেলিয়ান ফিজিয়াম। অস্ট্রেলিয়ান এবং ফ্রিজিয়ান? ফিজিয়াম। এটা কয় দাঁত বয়স? অস্ট্রেলিয়ান ফিজিয়ান করস। হ্যাঁ হ্যাঁ, এটা কয় দাঁত বয়স? এটা 4 দাঁত। 4 দাঁত? হ্যাঁ। দুধ খেতে সেটা কি? এটা ওনারই বাচ্চা। আচ্ছা, কত নিচে বাচ্চা দিছে? এই বাচ্চা দিছিল আজকে 4 দিন। 4 দিন? আচ্ছা, এই যে বাচ্চা রয়েছে, এটা কি ষাঁড় না? না, বকনা বাচ্চা। বকনা বাচ্চা? হ্যাঁ। আচ্ছা, কত লিটার দুধ পাচ্ছেন এটা থেকে? এটার থেকে আমি মোটামুটি সকালবেলা 11 দোয়াইছি। সকালে 11 লিটার? হ্যাঁ। বিকালে? এই বিকালে ধরেন এই যে একটু আগে দোয়াইলাম, কথা বুঝছেন, এক আত্মীয় বাড়িতে দেবো তো, এই দুধটুক হয়েছে হলো মনে হয় 6 মতো। কিরে বা 6 মতো হয়েছে। আচ্ছা, তাহলে 14, 15 বা 16 এরকম পাওয়া যায়? ওই তো বুঝলেন তো। তবে এখনই মাপ করা যাবে না, এই বাছুরটার বয়স আরো হইতে হবে কমের পক্ষে 16-18 দিন, তবে কা বোঝা যাবে দুধের মাপটা। আচ্ছা, এটার দাম কত টাকা যাচ্ছেন? কোনটা? এইটার দাম ধরেন 1,55,000 টাকা দাম। 1,55,000? আচ্ছা আচ্ছা, এটার দাম হবে 1,55,000 টাকা। দুধ পাবে প্রায় 15, 16 বা 17 এরকম? হ্যাঁ, 15, 16, 17 পাবে ইনশাল্লাহ। আচ্ছা, আর যদি কেউ গরু নেয় যাতে কোনোভাবে দুধ কম না পায়, গরু যারা কিনবে? আমার শোনেন, ব্যাপারটা হলো কি, আমরা এখানে তো অনেক দিন ধরে ব্যবসা করতেছি, আর মানুষের মরতে হবে না? মরতে হবে না? না, না, এখন হলো মরার টাইম, এখন কিন্তু মিথ্যা কথা করার টাইম না। তাই আপনার কাছে বললাম, এমন কোনো কাজ করবো না যে 2 দিন পরে কবরে যেয়ে শান্তি পাবো না। কথা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, আচ্ছা, আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন। কেমন? আপনিও ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দোয়া করেন আমার বাল বাচ্চার জন্য।